রবীন্দ্রনাথ অনেকবার বিভিন্ন প্রসঙ্গে বলেছেন, সবসময় প্রতিক্রিয়া জানাতে নেই। কিভাবে কাটলো 25 বছর সে কথা বললে অনেক প্রতিক্রিয়া এসে পড়বে। আমি শুধু কৃতজ্ঞতা জানাবো আর ভবিষ্যতের উপর ভরসা রাখবো। বাবার হাত ধরে বা বাবার হাত থেকে 14 বছর আগে যখন এই প্রকাশনের দায়িত্ব নিয়েছিলাম, তখন তো ভাবিনি যে 25 বছর করতে পারবো। যেরকম ভাবিনি বাবার মৃত্যুর পর 2001 সাল থেকে যখন সার্বভৌমত্ব শুরু হলো, দেখতে দেখতে 12 বছর কিভাবে কেটে গেল। এখন মাঝে মাঝে আমাকে যে প্রশ্নটা শুনতে হয় তা হচ্ছে, এই প্রকাশনীর কি হবে যদি আমি না থাকি। আমার মনে পড়ে যায় কিংবদন্তি সম্পাদক সাংবাদিক বরুণ সেনগুপ্তর কথা। বর্তমান কাগজে কাজ করাকালীন একদিন আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম যে, বরুণদা, আপনি না থাকলে বর্তমান কিভাবে চলবে? তখন উনি বলেছিলেন, আমি বুঝি আমার কাজটা আমায় করতে হবে আর সেটাই করছি। আমি বলছি, এই কাজ করার পেছনে আছে শুধু আমার প্রকাশনা জগৎকে ভালোবাসার প্রেরণা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুক পাবলিশিং পোস্ট গ্রাজুয়েট কোর্স শেষ করে রেজাল্ট বেরোনোর অপেক্ষায় থাকতে থাকতে অহরহ অনেক নতুন ভাবনা চিন্তার অনুরণন ঘটে চলেছে। আর তাতে প্রতি মুহূর্তে একথাও ভাবি যে আমার মতো ছোট প্রকাশকের অস্তিত্বই থাকতো না যদি না এই শহরে আন্তর্জাতিক কলকাতা বইমেলা না হতো। আজ আমি অত্যন্ত হ্যাপি, সত্যি মানসিকভাবে খুব তৃপ্ত আমার 100তম অনুষ্ঠানে, যে কলকাতা বইমেলার অন্যতম কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায় মঞ্চে এবং সর্বভারতীয় ক্ষেত্রে প্রকাশনা জগতের তারকা ব্যক্তিত্ব শর্মিলা আব্রাহাম মঞ্চে আছেন আমার জীবনের অন্যতম আদর্শ প্রদীপ কুমার মিত্র। আমি জানি আমার প্রকাশনীর সবচেয়ে দুর্বলতম জায়গা বিপণন, পরিভাষায় যাকে বলে মার্কেটিং। সারা বছর ধরে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানোর সঠিক পথ এখনো পাইনি। অথচ মন বলে, যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ। জানি এমন বলাটা ঠিক নয়, কারণ এখন প্রতিবাদী কণ্ঠগুলোও টাকার ব্যাপার। এরই পাশে দরকার পেটে চাই খাবার, নয়তো দিন চলে না। আমার প্রকাশনীর সবচেয়ে বাণিজ্যিক সফল বই মোট 54টা বইয়ের মধ্যে সত্যজিৎকে নিয়ে। এই বইয়ের লেখক শঙ্করলাল ভট্টাচার্য আজ অনুপস্থিত, কারণ তিনি বিদেশে। আমি আর চেষ্টা করেছি বাইন্ডিং খানায় যে ছেলেটি আমার বইতে আঠা লাগায় সেখান থেকে শুরু করে 25 বছরের সঙ্গে যুক্ত সকলকে আজকে এখানে ডাকতে। এমনকি আমার সাম্প্রতিকতম যে বই প্রকাশিত হবে সেই বই 26 বছরে প্রকাশিত হলেও তার রচয়িতাকেও ডেকে নিয়েছি। বই প্রকাশনার ক্ষেত্রে পাঠক লেখক সম্পর্ক খুব স্পর্শকাতর ব্যাপার। আমার লেখক লেখিকাদেরকে বলছি, নিজের মতামত দিন, কি করতে চান ইচ্ছেটা বলুন, তবে ভরসা রাখুন আমার উপর। প্রকাশনা শিল্পের সঙ্গে আপোষ না করে আমার বুকে রাখা আপনার মাথা নিশ্চিন্ত আশ্রয় পাবে। প্রতিটা বই আমার সন্তান, এই সন্তানকে আমি লালন পালন করব। এই সন্তানের মধ্যে দিয়েই আমি বেঁচে থাকতে চাই। আমি চাই আপনিও বাঁচুন। ধন্যবাদ।